হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি আগের থেকে এখন অনেকটাই ভালো আছি। এখন বেলা 10টা সাড়ে 10টা বাজে। আমি সকালের সমস্ত কাজ সেরে নিয়েছি। নিয়ে এখন এই উনুনটা নিয়ে বসলাম। আগের দিন যে মাটিটা লাগিয়েছিলাম বেশ ভালোই শক্ত হয়েছিল, তাই আজকে আবার তার উপরে দেখো একটু ইট একটু পাথর দিয়ে মোটামুটি একটা উনুনের মতন শেপে তৈরি করে নিলাম। আজকে এতটাই করে রাখি, নইলে বেশি করতে গেলে ভেঙে যেতে পারে। এবার যদি এই উনুনটা ভালো মতো শক্ত হয়ে যায় তাহলে ভাবছি একটু ন্যাতা দিয়ে ভালো করে লেপে দেব। এই যে উঁচু নিচু হয়ে আছে দেখতে বাজে লাগছে, ন্যাতা দিয়ে লেপে দিলে একটু ভাল লাগবে দেখতে। আমার উনুন তৈরি করা কমপ্লিট। অতটাও ভালো হয়নি জানি, তবু এর থেকে ভালো আর পারলাম না। অনেক চেষ্টা করে ওইটুকুটা হয়েছে। স্নান সেরে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। এই যে লাল পাড় বেনারসিটা মেয়ের বিয়ের উপলক্ষে পরিয়েছিলাম, এটাকে এবার ছাড়িয়ে ঠাকুরকে স্নান করিয়ে যে ঠাকুরকে একটা অরেঞ্জ কালারের লেহেঙ্গা পরিয়ে দিয়েছি। আগামী সোমবার আমার মায়ের বাৎসরিক পুজো, সেই উপলক্ষে নতুন ড্রেস পরালাম। 2-2.5 মাস পর আমি আবার একটু আজকে সন্ধেবেলা সময় পেয়েছি, তো একটু হারমোনিয়াম নিয়ে বসলাম। এবার থেকে রেগুলার ক্লাস শুরু করব। গুড মর্নিং বন্ধুরা, আমি সকাল সকাল চলে এসেছি। ঠাকুর প্রণাম করি। প্রথমে আমার উনুন দেখতে ভয় পাচ্ছিলাম যে কুকুর বিড়াল ভেঙে টেঙে দেয় নাকি। দেখো একটুও ভাঙেনি, আর একটু একটু শক্তও হয়েছে। উনুনটা মোটামুটি ঠিকই আছে। এবার একটু ন্যাতা দিয়ে লেপে দেবো, তারপর একদিন এই উনুনে জমিয়ে সবাই মিলে পিকনিক করব। আমার কুয়ো পাড় পাম্পের ঘর মানে টোটাল দেখো, বাগানের এই সাইডটা কি অবস্থা, কি নোংরা হয়ে আছে। আজকে পুরোটা ভাবছি ক্লিন করব। এই যে বড় গাছটা দেখছো না, এই গাছ থেকে প্রতি বছর এই সময়ে পুরো পাতা ঝরে যায়, আবার নতুন পাতা গজায়। এই এখন পাতা ঝরার সময়, পুরো নোংরা হয়ে আছে। আর আজকে এক টোটোকে বলেছি এই সমস্ত মেয়ের বিয়ের যত সামগ্রিক সব নিয়ে গিয়ে কেবলসের ড্যামে গিয়ে ফেলে দিয়ে আসবো। কতদিন হয়ে গেছে, আর ভাল লাগছে না এরকম নোংরা দেখতে। আজকে পুরোটা পরিষ্কার করে নেব। মেয়ের বিয়ের পর্ব মেটার পর থেকে ঘর দৌড় সামনের দিকটা সব পরিষ্কার করা হয়েছে, কিন্তু এই পেছনের দিকটা না একদম নজর দেওয়া হয়নি। আজকে তাই ভেবেছি পিছনের এই সাইডটাতে কুয়ো পাড় পাম্পের ঘর সব কিছু একদম ভালো করে পরিষ্কার করব। আর অনেক কাছাকাছি আছে, কাছাকাছিগুলোও সেরে নেব। আর এই ধরনের কাজগুলো বেলার দিকে আমি দেখেছি হতে চায় না, দেরি হয়ে যায়, তখন আর ইচ্ছাও করে না কখনো কখনো। তাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই এই সাইডটাতে চলে এসেছি কাজগুলো সারতে। কত পাতা হলো দেখো, এরকম গোটা গাছের পাতাটা না সব পড়ে যাবে। তখন একবারে বাগান পরিষ্কার করার দাদাটাকে ডেকে পুরো বাগানটা পরিষ্কার করিয়ে নেব। এখন পরিষ্কার করে লাভ নেই, আমি এরকমভাবে ঝাড় দিয়ে দিয়ে এক জায়গায় জমাতে থাকি, তারপর একবারে পরিষ্কার করে দেবে। আর আমার এদিকে সমস্ত কাছাকাছি কমপ্লিট হয়ে গেল।
অনেকটা সকাল থেকে কাজ করছিলাম, তাই পুরো কাজ কমপ্লিট করতে পারলাম। এখন বেশ খানিকটা বেলা হয়ে গেছে, যাই এবার জামা কাপড় ছেড়ে রান্না করে। আর দেখো পুরো জায়গাটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর সকাল 8টার মধ্যে আমার সমস্ত কাচাকাচি সব কমপ্লিট। বাই, আবার দেখা হবে পরের ব্লগে।